أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عدلي خلق الخلق كمالا، رب عدلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. সোয়ারপাড়ি নয়াপাড়া হিলফুল ফুজুল ইসলামী একাডেমি সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিতি সুধী সমাজ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কলিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি সমস্ত মানুষের ঘর হচ্ছে তিনটি, দুনিয়ার ঘর, কবরের ঘর, আখিরাতের ঘর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার ঘরে থাকে। দুনিয়ার জীবন খুব অল্প, খুবই অল্প। 40-50 বছর বা 60 বছর, বেশি থেকে বেশি 100 বছর। দুনিয়ার ঘর তৈরি করার জন্য মানুষের কত কষ্ট, কত মেহনত। মানুষ বড় বড় দালান কুটা তৈরি করে, উঁচু উঁচু ইমারত বানায়, ঘর বাড়ি সাজায়, বাগ বাগিচা লাগায়, অথচ মৃত্যুর কথা, কবরের কথা ভুলে যায়। আখিরাতের অন্তত জীবনের কথা একেবারে ভুলে যায়। মৃত্যু কিন্তু মানুষকে ভুলে না। যখন সময় হয়, মালাকুল মউত এক মুহূর্তে আগেও আসে না, এক মুহূর্তে পরেও আসে না। ঠিক সময় এসে মানুষের রূহ কব্জা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন তাদের নিয়াত এসে যাবে, তখন তারা না এক মুহূর্তে পিছিয়ে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে। মানুষের জিন্দেগির হায়াত যখন শেষ হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়, তখন মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না। ঠিক সময় এসে মানুষের রূহ কব্জা করে। ইদানিং আমরা শুনতে পাই মানুষ বিমানের ভিতরে চলার অবস্থায় ইন্তেকাল করে, অথচ বিমান চলার অবস্থায় একটি সিদ্ধ করলে বিমান নষ্ট হয়ে যায়। চিন্তা করে দেখুন মালাকুল মউতের কত ক্ষমতা। তিনি তার বাহিনী নিয়ে বিমানের মধ্যে ঢুকে মানুষের রূহ কব্জা করে, অথচ মানুষ তা টের পায় না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি যেই দেশে থাকো না কেন, মৃত্যু থেকে পালাইতে পারবে না, মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রত্যেক প্রাণী থেকে মৃত্যুবরণ করতে হবে। সবাইকে একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হবে এবং আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারবো। কাফের বেঈমান মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে অপছন্দ করে। আর ইমানদাররা আল্লাহর সাক্ষাতের জন্য সবসময় বেকুল হয়ে থাকে, তাই তারা মৃত্যুকে মোটেও ভয় পায় না। আটার কামরা থেকে চুল বের করতে যেমন কষ্ট হয় না, তেমনি অত্যন্ত সম্মানের সাথে মুমিনের জান কব্জা করবে মালাকুল মউত। তার সামনে থাকবে জান্নাত, দলে দলে ফেরেশতারা তাকে স্বাগতম জানাতে থাকবে, জান্নাত সে দেখতে পাবে। আর কাফের বেঈমানের মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত যন্ত্রণাদায়ক। मौत को समझा है गाफिल एहतमाम जिंदगी, दर हकीकत है यही सुख है दवा में जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। মুমিনের মৃত্যুর আলামত হচ্ছে সে মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসবে। বোঝা গেল সে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পেয়েছে। দুনিয়ার ঘরের জন্য আমাদের কত কষ্ট, কত মেহনত, কিন্তু থাকবো আর কতদিন? কবর জগরে থাকতে হবে আমাদেরকে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার ঘরে বন্ধু আছে, বান্ধব আছে, সাথী আছে, বাতি আছে। অন্ধকার কবরে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দিয়ে যেতেন তখন তিনি এমন ভাবে কান্না করতেন তার চোখের পানি দাড়ি মুবারক ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করলো, আপনি জাহান্নামের আলোচনা শুনলে এতটা কান্না করেন না, কবরের সামনে আসতে যতটা কান্না করেন? তখন তিনি জবাব দিলেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবর নাজাত পাবে সে অন্যান্য সমস্ত মঞ্জিল নাজাত পাবে, আর যে ব্যক্তি কবর নাজাত পাবে না তার জন্য অন্যান্য সমস্ত মঞ্জিল কঠিন হয়ে যাবে। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের আযাব থেকে ভয়ঙ্কর আযাব দেখি নাই, কবরের দৃশ্য থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কবরের আযাব থেকে পানা চাইতেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে দাফন করবে না। এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবর আযাব শুনিয়ে দেয়। মানুষ এবং জিন জাতি ছাড়া অন্যান্য সমস্ত প্রাণী কবর আযাব শুনতে পায়। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছিলেন, হঠাৎ তার উটনি লাফাতে লাগলো। কেউ জিজ্ঞাসা করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির কি হলো? তখন তিনি জবাব দিলেন, এক ব্যক্তির কবর আযাব হচ্ছে, সেই আযাব থেকে সে আওয়াজ শুনে লাফাতে শুরু করেছে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন এই এলাকার কৃতি সন্তান মৌলানা মুস্তাফা কামাল এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।